লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে। কটাক্ষ পাল্টা কটাক্ষ এই সমস্ত কিছু নিয়ে সংবাদ মাধ্যম এখন ভীষণ ব্যস্ত। এই যদি এক্সক্লুসিভ কিছু মিস হয়ে যায় তো যাই হোক, সংবাদ মাধ্যমের ব্যস্ততা তো পরের কথা। এই ভোট নিয়ে আরও একজন বেশ আগ্রহী, তবে বয়সের ভারে উত্তেজনা দেখানো তার পক্ষে সম্ভব নয়। তবু তিনি ভোট দেবেন। শরীর জুড়ে শুধুই বার্ধক্যের ছোঁয়া, কারণ সংখ্যাটা বলছে 114। হ্যাঁ, 114 বছরের হাজারী মণ্ডল তিনি ভোট দেবেন। তিনি জয়নগরের সব থেকে বরিষ্ঠ ভোটার। নিজের বয়সটা তিনি এখনো ঠিক করে ঠাউর করতে পারেন না, তবে 100 যে পার করেছেন তা বেশ ভালোই বুঝতে পারছেন। হাজারী দেবী বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর বিধানপল্লীর বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, তিনিই নাকি সব থেকে বরিষ্ঠ ভোটার এই কেন্দ্রের। আর বরিষ্ঠ ভোটার হওয়ার কারণে ইতিমধ্যেই বাসন্তী ব্লক প্রশাসনের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফুল, মিষ্টি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়েছে। তার 3 মেয়ে এবং 1 ছেলে, সকলের বিয়ে হয়ে গিয়েছে, নাতিপুতিও রয়েছে। বর্তমানে মেজ মেয়ের কাছেই তিনি থাকেন। বাকি 2 মেয়ের বিয়ে হয়েছে ভিন জেলায়, একমাত্র ছেলে থাকে রায়নগরে। বাড়ির মধ্যে সামান্য হাঁটাচলা করলেও বয়সের ভারে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সবকিছুই তার ক্ষীণ হয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনের সময় তিনি বুথে গিয়ে ভোট দিতে পারেননি। প্রশাসনের উদ্যোগে বাড়িতেই তিনি ভোট দিয়েছেন। আপনাদের বরং শোনাই কি বলছেন তিনি। আপনার নাম কি? হাজারি সর্দার। আচ্ছা, হাজারি মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন? থাকেন কোথায়? কার কাছে থাকেন? কার কাছে থাকি? জামাই। জামাইয়ের কাছে? আচ্ছা, ভোট দেন? ভোট দেন? হ্যাঁ। এখানে এখানে বাড়িতে দেন না গিয়ে দিয়ে আসেন? হ্যাঁ, কেন না? হ্যাঁ, হ্যাঁ, ছেলে তো আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলছি ভোট ভোট দেন? ভোট দিতে যান? হ্যাঁ, ভোট ভোট দেন? ভোট ভোট দেয়। আচ্ছা, হ্যাঁ, এখন দিতে পারিনি। আচ্ছা, আরো লোক বলি দেয়। আচ্ছা, চোখে দেখছি। চোখে দেখতে পান না? হ্যাঁ, দেখতে ভালো। ও, ভালো দেখতে পান না? হ্যাঁ। আচ্ছা, কত বয়স? আপনার বয়স কত জানেন? হ্যাঁ, ও বয়স বয়স হ্যাঁ, আর জানেন না? ঠিক নেই। ঠিক নেই? না, বয়স অনেক। বয়স অনেক? হাজারের বেশি। হাজারের বেশি না 100-র বেশি? হ্যাঁ, হাজারের বেশি। 5, 20, 14 বয়স নাকি আপনার? না, তুই হ্যাঁ, বয়সের সময়। আচ্ছা, কে কে আছে? নাতি নাতনিরা আছে? হ্যাঁ। নাতি নাতনি? হ্যাঁ। নাতি নাতনিরা আছে? হ্যাঁ। আচ্ছা, ছেলেরা এক ছেলে। আচ্ছা। সেইভাবে তার কোনো অসুখ নেই, জানাচ্ছেন তার নাতি। হাজারি তিনি গল্প বলতে ভালোবাসেন, প্রাণ খুলে কথা বলতে ভালোবাসেন। এবারও ভোট দেবেন, তবে কাকে ভোট দেবেন সেই সম্পর্কে তিনি কিছু বলতে পারছেন না। আপনার হাজারি সর্দার আপনার কে হয়? মা। আচ্ছা, কত বয়স ওনার? মা? হ্যাঁ, ওই 114 হয়েছে তো। আমি তো হয়তো, আমারও ঠিক নেই তো। আচ্ছা, তো উনি কি ভোট দিতে যান? যায়, বাড়িতে 8 বছর দিয়ে গেছিল। আচ্ছা, মানে বাড়িতে নিয়ে গেছে ভোট? হ্যাঁ, বাড়িতে এসে নিয়ে গেছে। আচ্ছা, মার যে এত বয়স হয়েছে, মা কি আপনার কাছে থাকে? হ্যাঁ, আচ্ছা, আমার কাছে। ওনার কি সুবিধা অসুবিধা হয় এখন? সুবিধা এখন বয়স হয়ে গেলে ধরো মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব ধোয়াফেলা করতে হয়, হাঁটাচলায় কোনো কোনো যায়, ঘাটে বাড়ি বাথরুমে যায়। আমরা ওই চান করার জল কাঁচা কুচো সব কিছু করি, দেখাশোনা করি। এই
উনি এখন হাঁটতে চলতে পারেন? মা হ্যাঁ, ওই অল্প একটু একটু ওই পায়ে বাথরুমে যায়, ঘাটে স্নান করে, একটু জল দিয়ে আসে, আর মাঝে মাঝে শরীর খারাপ হলে ধরে নিয়ে যায়, আবার ঘরে নিয়ে আসি। এই অবস্থা। উনি এই জেলার সব থেকে বয়স্ক ভোটার, জানেন এটা? জানি না, তো শুনলাম তো। আচ্ছা, প্রশাসনের লোকজন এসেছিল? হ্যাঁ, কে এসেছিলেন? অনেক লোক এসেছিল। এই ভিডিও হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো অনেক লোক এসেছিল গাড়ি। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখাবো। বয়সটা নিজের ঠিক কত তা এখনো পর্যন্ত ঠিকমতো ঠাওর করতে পারেন না হাজারি সর্দার। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের বিধানপল্লীর বাসিন্দা তিনি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী হাজারি সর্দারের বয়স বর্তমানে 114 বছর। পরিবারের সদস্যরাও জানালেন তার বয়স বর্তমানে 114 বছর 1 মাস। তিনি প্রত্যেক বছরই কার্যত ভোট যখন আসে নিজের গণতান্ত্রিক অধিকার নিজেই প্রয়োগ করেন। দৃষ্টিশক্তি অনেকটাই কমেছে এবং চলাফেরাও সেভাবে এখন করতে পারেন না, তবুও লাঠি ভর দিয়ে বাড়িতে নিজের কাজটুকু নিজেই করেন। সেই হাজারি সর্দার জানালেন এবারও তিনি গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবেন, ভোট দিতে যাবেন। 2019-এর আগে যে সমস্ত ভোট হয়েছে তা তিনি নিজে বুথে গিয়েই সেই সমস্ত ভোট দানে অংশগ্রহণ করেছেন। তবে 2019-এর পর থেকে প্রশাসনের তরফ থেকে তাকে হয় গাড়ি পাঠিয়ে নিয়ে যাওয়া হয় বুথের উদ্দেশ্যে, অথবা তার বাড়িতে এসে ভোট নেওয়া হয়, আর তাতেও খুশি হাজারি। গণতন্ত্রে এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে তিনি যথেষ্টই খুশি। হাজারি সর্দারের পরিবারের লোকজন যারা রয়েছেন তাদের দাবি এখনও পর্যন্ত যথেষ্ট সচেতন তিনি। কানে খানিক কম শোনেন, চোখেও খানিক কম দেখেন, তার কারণ বয়সটা যথেষ্ট হয়েছে তার, এবং এই বয়সেও যে তিনি এখনও পর্যন্ত গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে চাইছেন তাতে খুশি সকলে। ইতিমধ্যেই বাসন্তী ব্লক প্রশাসনের তরফ থেকে হাজারি সর্দারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। তার সুস্থতা কামনা করে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার তাকে ফুল, মিষ্টি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে গিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। আরও বেশি দিন যাতে উনি গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে পারেন, তিনি যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারেন সেই প্রার্থনাও করেছেন সকলে। শুধু জয়নগর লোকসভা কেন্দ্র নয়, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যেও তিনি বর্তমানে বরিষ্ঠ ভোটার, এমনটাই জানাচ্ছে প্রশাসন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।